হাতের আঙ্গুল ফুটালে আঙ্গুলের ভিতর কি হয় জানলে আপনি অবাক হবেন। রসুলের একটা হাদিস এবং বর্তমান বিজ্ঞান এই ক্ষেত্রে অবাক করা একটা তথ্য নিয়ে এসেছে। আমি একটা আর্টিকেলে এটা পড়ে অবাক হলাম। 1450 বছর আগে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে তিনি এই বিষয়টা তুলে ধরেছেন, যেটা বর্তমান বিজ্ঞান বলছে। দেখবেন অনেকে রয়েছে যে কোনো সময় বসে বসে হাতের আঙ্গুল ফুটায়, নিজের আঙ্গুল তো ফুটাই, আরেকজনের সাথে মুসাফাহা করলে তার আঙ্গুল ধরে ফুটাইয়া দেয়, এরকম অনেকের অভ্যাস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা হাদিস এখানে আপনি দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন ব্যক্তি, ইবনে মাজাহ শরীফের 750 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন একজন সাহাবী তিনি নামাজ পড়ছিলেন। নামাজ পড়ার সময় নামাজের মধ্যে তিনি হাতের আঙ্গুল ফুটাচ্ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী নামাজ শেষ করার পর বললেন, সাহাবী তুমি এই কাজ কখনো করবা না। আরেকজন সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বাহিরেও হাতের আঙ্গুল ফোটাতে দেখে এরকম বর্ণনা পাওয়া যায় যে তিনি একটু নিরুৎসাহিত করেছেন। তার মানে এই বর্ণনাগুলো যদি, এই ইঙ্গিতগুলো যদি আপনি নিয়ে আসেন হাদিস থেকে আর মেডিকেল সায়েন্স যদি মিলান, আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যে যারা হাতের আঙ্গুল ফোটায়, বিজ্ঞান বলছে এই হাতের আঙ্গুলের ভিতরে আপনার সিনোভিয়াল তরলের মাঝে এক ধরনের গ্যাস তৈরি হয়। হাতের আঙ্গুলের করগুলা যে রয়েছে এক ধরনের গ্যাস তৈরি হয়। আপনি যখন আঙ্গুল ফুটান ওই গ্যাস থেকেই একটা শব্দ তৈরি হয়, এবং এটার কারণে যেটা হয় যারা বারবার সব সময় হাতের আঙ্গুল ফুটায়, বিজ্ঞান বলছে তাদের যে হাতের লিগামেন্ট রয়েছে এই লিগামেন্ট ঢিলা হয়ে যায়। লিগামেন্ট ঢিলা হয়ে গেলে যা হয়, তারা কোনো কিছু যে শক্ত করে ধরবে, এই শক্ত করে ধরার এই ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। এটা মারাত্মক একটা বিষয়। এজন্যে খুব গুরুত্বের সাথে এই বিষয়টা দেখার চেষ্টা করবেন। আপনারা নামাজের মধ্যে অনেকে হাতের আঙ্গুল ফুটান, সব সময় ফুটান। আপনারা যখন বার্ধক্য অবস্থায় চলে যাবেন এর অনেক আগেই হাত কোনো কিছু মজবুত করে যে ধরবে এই সক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এজন্য রাসূল এটা নিষেধ করেছেন এবং বিজ্ঞানও এটা প্রমাণ করেছে। আল্লাহু আকবার।